এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি ইউপির হরদই এলাকার ঘটনা। জিতেন্দ্র বা বাবলু নামের একজন ছেলে, তার বিয়ে হয় শিলুর সাথে। জিতেন্দ্রের বাড়ি শিলুর থেকে বেশ কিছুটা দূরে, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। বিয়ের পরে 4 মাস কাটে, শিলু জানায় সে প্রেগনেন্ট হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন খুশি হলেও শিলু দেখে যে তার হাজবেন্ড খুব একটা খুশি হয়নি। শিলুর মনে হয় যে এখন নতুন নতুন শুনেছে বলে হয়তো সে খুশি হয়নি, পরবর্তীকালে সব ঠিক হয়ে যাবে। শিলুর শরীর খারাপ সেই সময়, শিলুর রেস্টের দরকার। শিলুকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। 1 সপ্তাহ পরে শ্বশুর বাড়ি থেকে তার কাছে একটা ফোন কল আসে। তাকে জিজ্ঞেস করা হয় যে বাবলু তোমাদের বাড়িতে গেছে কি? শিলু অবাক হয়, শিলু বলে না। বলে বাবলু 2 দিন ধরে বাড়িতে নেই, সেই জন্য আমরা ভাবলাম হয়তো তোমার কাছে আছে। তো শিলু বলে না, সে তো আমার কাছে আসেনি। আবার কয়েকদিন পরে জিজ্ঞেস করা হয় তাকে। তখন শিলু বুঝতে পারে যে তার হাজবেন্ড বাড়িতে নেই, হঠাৎ করেই কোথায় চলে গেছে। সে খুব দুঃখ পায়, চিন্তা করে, সব জায়গায় সে খোঁজ খবর নেয়, যেখানে যেখানে তার বরের পরিচিতরা ছিল, তার কাছে যাদের নম্বর ছিল, সবার কাছে সে খোঁজ নেওয়ার চেষ্টা করে। পুলিশ স্টেশনে গিয়ে বাবলুর বাড়ির লোকজন একটা মিসিং কমপ্লেন করে আসে। তারা মাঝে মাঝেই শিলুর কাছে খবর নেয় যে সে কিছু জানে কিনা, তার ছেলে কি তার উপর রাগ করেছিল, সে কি কোথাও চলে গেছে, এই সমস্ত হচ্ছিল। শিলু মনে মনে ভীষণ দুঃখেই ছিল। হঠাৎ করে শিলু জানতে পারে যে তার শ্বশুর বাড়ির লোকজন তার উপরে আর তার বাড়ির লোকজনেদের উপরে একটা এফআইআর করেছে। তারা বলেছে যে তাদের ছেলে নিখোঁজ হয়েছে, আর তাদের সন্দেহ শিলু আর শিলুর বাড়ির লোকজন তার হাজবেন্ডের কোনো ক্ষতি করেছে, তারাই হয়তো তার হাজবেন্ডকে মেরে ফেলেছে। তারা কিন্তু কিছুই জানতো না। বারবার তাদেরকে থানায় ডাকা হয়, তাদেরকে বিরক্ত করা হয়। এইভাবেই ধীরে ধীরে অনেকটা সময় কেটে গেছে। এবার শিলু একা বেঁচে থাকতে শিখে গেছে। সে বাপের বাড়িতেই থাকে। 2018 সালে তার একটা ছেলে হয়েছিল। সে এখন নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে, তবে ফোনে সোশ্যাল মিডিয়াতে অনেকখানি সময় কাটায়। আগস্ট মাস 2025 সে ইনস্টাগ্রামে বিভিন্ন রিলস দেখছিল। রিলস দেখতে দেখতে একটা রিলস দেখে তার মনে হয় যে যে ভদ্রলোক রয়েছে ওই রিলসে, সে যেন ঠিক তার হাজবেন্ড বাবলু বা জিতেন্দ্রের মতো। শিলু স্ক্রোল করতে করতে অন্য রিলসে চলে যায়। কিছুক্ষণ পরে তার কি মনে হয়, সে আবার ফিরে যায়। সেখানে গিয়ে সেই অ্যাকাউন্টের মধ্যে ঢুকে আরো অনেকগুলো রিলস দেখে নেয়। তার মনে হয়েছিল চেহারাটা পুরো বাবলু বা তার হাজবেন্ডের মতো। সে নিজের বাড়ির কিছু লোকজনকে ওই রিলসটা দেখায়। সবাই বলে হ্যাঁ, দেখে মনে হচ্ছে এটা বাবলু, তোমার হাজবেন্ড। আবার নাও তো হতে পারে। সে এবার ফোনটা নিয়ে সোজা চলে যায় শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে শাশুড়িকে, শ্বশুরকে, কিছু প্রতিবেশীকে ওই রিলসটা দেখিয়ে বলে যে দেখো তো এটা চিনতে পারো কিনা। সবাই বলেছিল যে দেখে মনে হচ্ছে এটা বাবলু। এবার শিলু ফোনটা নিয়ে থানায় যায়। থানায় গিয়ে সমস্ত ব্যাপারটা বলে যে আমার উপর একটা এফআইআর আছে, যে আমি আমার নিজের হাজবেন্ডকে মেরে ফেলেছি, তাই জন্য সে আজ নিখোঁজ হয়েছে। তার বাড়ির লোকরা আমার উপর এফআইআর করেছিল। আর রিলসটা দেখে সে বলে যে আমাদের পুরো সন্দেহ যে এই ভদ্রলোক এই হচ্ছে আমার সেই হারিয়ে যাওয়া হাজবেন্ড। পুলিশ ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছিল। পুলিশ অনেক চেষ্টা করার পর ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কোথাকার সেটা জানতে পারে। পুলিশ জানতে পারে ওটা লুধিয়ানার একটা মহিলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। পুলিশ লুধিয়ানা চলে যায়, তাদের বাড়ির খোঁজও পেয়ে যায়। লুধিয়ানা পৌঁছাবার পর পুলিশ নর্মাল ড্রেসে একটা বাড়িতে যায়, নক করে। নক করা মাত্র একজন মহিলা দরজা খুলে দেয়। তার পেছনেই দাঁড়িয়েছিল সেই জিতেন্দ্র বা বাবলু, যাকে খুঁজতে ইউপি থেকে পুলিশ টিম এসেছিল লুধিয়ানাতে।
ভদ্রলোককে জিজ্ঞেস করা হয় যে আপনার নাম কি, সে বলে জিতেন্দ্র। পুলিশ তাকে অ্যারেস্ট করে। পরবর্তীকালে তাকে পুরো ব্যাপারটা বলা হয়। তখন কারণ হিসাবে সে বলেছিল যে যখন শিলুর সাথে তার বিয়ে হয়েছিল তার শিলুকে পছন্দ হয়নি। তারপরে যখন সে শুনেছিল যে শিলু প্রেগনেন্ট, তখন তার মনে হয়েছিল এখনো যদি সে সাহস করে শিলুকে ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে না বেরিয়ে পড়তে পারে, তাহলে কিন্তু সারা জীবন শিলুর সাথেই তাকে থেকে যেতে হবে। শিলু বাপের বাড়ি চলে গেছিল, আর সে বাড়ি ছেড়ে চলে গেছিল, সোজা চলে গেছিল লুধিয়ানাতে। বেশ কিছুদিন চেষ্টা করার পর লুধিয়ানাতে একটা কাপড়ের কারখানাতে সে কাজও জুটিয়ে নিয়েছিল। পরবর্তীকালে একজন মেয়ের সাথে তার ভাব হয়। বর্তমানে সে তার সাথে বিয়ে করে বেশ সুখে সংসার করছে। এদিকে তার যে প্রথম স্ত্রী, সে এখনো মাঝে মাঝে যখন নিজের হাজবেন্ডকে নিয়ে চিন্তা করে, তো দুশ্চিন্তায় তার সারা রাত ঘুম আসে না। বর্তমানে জিতেন্দ্রকে অ্যারেস্ট করা হয়েছে, সে এখন পুলিশ কাস্টাডিতে আছে। কারণ সে হিন্দু ম্যারেজ অ্যাক্টের যে নিয়ম, একজন স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে অবৈধ, তাই জিতেন্দ্রের দ্বিতীয় স্ত্রীকে অবৈধ বলেই মনে করা হচ্ছে। আর প্রথম স্ত্রী শিলুর কাছে যখন জিজ্ঞেস করা হয় যে জিতেন্দ্র যদি জেল থেকে বাইরে বেরিয়ে আসার পর আবার তোমার সাথে থাকতে চায়, তাহলে তুমি কি করবে? শিলু বলেছে, জীবনের যে সময়ে আমার সব থেকে বেশি দরকার ছিল তাকে, সেই সময় সে আমাকে ফেলে রেখে চলে গেছিল। আমি, আমার ছেলে দুজনেই কিন্তু তাকে ছাড়া থাকতে শিখে গেছি। কিন্তু প্রথম যখন রিলসে দেখেছিলাম, কোথাও না কোথাও মনে খুব আনন্দ হয়েছিল যে আমার হাজবেন্ড মারা যায়নি, বেঁচে আছে। তারপরেই সঙ্গে একজন মহিলাকে দেখেছিলাম, তখন বুঝেছিলাম যে তারা হাজবেন্ড ওয়াইফ। তারপর থেকে এক মুহূর্তের জন্য মনে হয়নি যে সেই ভদ্রলোকের সাথে আবার থাকা যাবে। কারণ যে আমাকে এই অবস্থায় ছেড়ে চলে যেতে পারে, তার উপর আমার কোনো বিশ্বাস নেই। তবে হ্যাঁ, আমার উপর যে দোষারোপ করেছিল আমার শ্বশুর বাড়ির লোকজন যে আমি তাকে নিখোঁজ করে দিয়েছি বা মেরে ফেলেছি, সেই জন্য এই ব্যাপারটা হওয়া খুব জরুরি ছিল। যার জন্য আমি ইনস্টাগ্রামের কাছে সত্যি সত্যি থ্যাঙ্কফুল। আমি কোনোভাবেই আবার সেই বাবলুর সাথে থাকবো না, কখনোই থাকবো না। তবে এটা প্রমাণ করা আমার কাছে খুব জরুরি ছিল যে আমি দোষী নয়। আর বাবলুর যে দ্বিতীয় স্ত্রী, সে কিন্তু জানতোই না যে সে বাবলুর দ্বিতীয় স্ত্রী। পরবর্তীতে বোঝা যাবে বাবলু যখন পুলিশ কাস্টাডি থেকে বাইরে আসবে, দ্বিতীয় স্ত্রীর এই বিষয়ে কি বক্তব্য, বা সে তার হাজবেন্ডের সাথে থাকবে নাকি সেও আর থাকতে রাজি নয়।